নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে খুবই নরম আর খুব সহজ একটা স্পঞ্জি কেক। আর খুব কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর কত সুন্দর হয়েছে কেকটা বুঝতেই পারছো। আর কেক বানানোর জন্য নিয়েছি কয়েকটা বিস্কুট। তো আমি এই বিস্কুটটা নিয়েছি, তোমরা চাইলে হ্যাপি হ্যাপি বিস্কুটও নিতে পারো। আর নিয়েছি কাজু কিশমিশ আর চিনি, আর নিয়েছি একটা ইনো। একটা ইনো দিয়েই আমার হয়ে যাবে। আর আমি 8টা বিস্কুটের প্যাকেট নিয়েছি। 8টা বিস্কুটগুলো ভালো করে আমি ভেঙে গুঁড়ো করে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। সব বিস্কুটগুলো ভেঙে নেব এভাবে। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বিস্কুটগুলো আমার সব ভাঙা হয়ে গেছে। আর আমি সবগুলো একসাথে গুঁড়ো করবো না, কারণ আমি মিক্সিতে 8টা বিস্কুট প্যাকেট ধরবে না। কিছুটা রেখে দিলাম, দুবার গুঁড়ো করব। আর দিয়ে দিলাম এর মধ্যে কাজু, কিছুটা কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। স্বাদ মতো চিনি দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে, যেটার মধ্যে আমি গোলাটা করতে পারবো। তার জন্য নিয়েছি একটা সসপ্যান, তার মধ্যে আমি ঢেলে নিলাম পুরো বিস্কুটের গুঁড়োটা। দিয়ে দিলাম কিশমিশ গুঁড়ো না, গোটা কিশমিশই দিলাম। আর দিয়ে দিলাম কাজু পরিমাণ মতো। দিয়ে আমি সামান্য জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। কতটা ঘন পাতলা করব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর খুব সহজ রেসিপি। আজ আমাদের বাড়িতে কেক খাওয়ার ইচ্ছে হলো, বাচ্চাগুলো বললো কেক খাবে, তাই আমি বানিয়ে ফেললাম। আর এটা তোমাদের সাথে শেয়ারও করলাম। আমি একটা ইনো দিলাম এর মধ্যে, একটা ইনোতেই হয়ে যাবে 8টা বিস্কুট। ভালো করে এটা ফেটে নিতে হবে, খুব ভালো করে ফাটবো, যাতে মানে এটা বিস্কুটের যে গোলাটা হবে ফুলে উঠবে, দেখলেই বুঝতে পারবে কতটা ঘন পাতলা করেছি। আমি এটা জল দিয়ে মাখলাম, তোমরা চাইলে এটার মধ্যে দুধ দিয়েও মাখতে পারো। আর দেখো বাটিতে আমি বাড়ির তালায় দেওয়ার জন্য একটা কাগজ কেটে নিয়েছি, এমনি সাধারণ কাগজ, খাতার কাগজ। আর নিয়েছি বাটারটা আমি বাড়িতে একটু লাগিয়ে নেব। আমি হাত দিয়েই লাগালাম, তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও লাগিয়ে দিয়ে নিতে পারো। কাগজটা আমি বসিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি ঢেলে দেবো এই বিস্কুটের গোলার, যেটা মিশ্রণটা আমি বানিয়েছি, ওই মিশ্রণটাই এর মধ্যে ঢেলে এর উপর থেকে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম ভালো করে। বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো। এটা আমার একদম রেডি। আর আমি এবার যেটা করব, একটা কড়াই বসাবো উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আর কেকের বাটিটা বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে আমি জ্বালান দেব 10 থেকে 15 মিনিট। এটা আমি জ্বালান দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো। একদম দেখতেই পাবে, দেখো কতটা হয়েছে। অর্ধেকটা আমি তোমাদের খুলে দেখালাম, আর একদম পুরোটা যখন হয়ে যাবে দেখাবো। দেখো জলটাও শুকিয়ে গেছে আর কেকটাও একদম রেডি হয়ে গেছে। তোমাদের আমি একটা কাঠির সাহায্যে দেখাবো কতটা হয়েছে কি হয়নি। দেখো একদম লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। এটা কেক একদম রেডি। আমি নামিয়ে নিলাম কড়াই থেকে, দেখো নামিয়ে নিয়েছি। আর একদম গরম গরম আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তোমরা চাইলে ঠান্ডা হলেও ঢালতে পারো। দেখো একদম ধোঁয়া উঠছে। এটা আমি কেটে তোমাদের দেখাবো কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা।
খুবই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।